একটু তেল গরম করে নিচ্ছি, খুব বেশি না, হালকা ভাজাই দরকার। তেলে দিলাম গোটা গরম মশলা, এতেই বের হবে আসলে আসল সুগন্ধটা। এবার আমি এক এক করে সব রঙিন সবজি দিচ্ছি, যত রং তত সুন্দর পোলাও। তবে আমি ফুলকপি, ব্রোকলি, গাজর আগে থেকে হালকা সিদ্ধ করে নিয়েছি। আবারও সব সবজি দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে নিব। এবার আমি পরিমাণ মতন লবণটা দিয়ে দিব। আগে দিলে সবজি কিন্তু দ্রুত নরম হবে, তাই লবণটা দিয়ে হালকা নেড়ে ছেড়ে আমি ভালো করে মিশিয়ে নিব। খুব বেশি ভাজবো না, শুধু হালকা নেড়ে নেব যেন সবজিগুলো ক্রাঞ্চি ভাব থাকে। হালকা মশলায় রান্না করছি যাতে সবজি নিচের স্বাদটা ঠিক থাকে। আর আমি এখানে মশলা দিয়েছি, ঘরে কিছু বিরিয়ানি মশলা আছে সামান্য, আর গরম মশলা, আর সামান্য গোলমরিচের গুঁড়া। এই তো, আর তেমন কোনো মশলা আমি ব্যবহার করিনি। এখানে নিয়েছি আমি লম্বা দানাদার বাসমতি চাল, যেটা পোলাওকে করে ঝরঝরে আর সুগন্ধি। তবে আমি আগে থেকে ভাতগুলা রান্না করে রেখেছি। এবার আমি ভাতগুলো দিয়ে ভালো করে সবজিগুলোর সাথে ভালো করে আস্তে আস্তে মিশিয়ে নেব। যতক্ষণ না সবজি আর ভাতের সাথে না মিশে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি নাড়াচাড়া করতে থাকবো। এই তো ভালো করে মিশিয়ে আসলে আমি কিন্তু এবার ডিমটা দিয়ে দিব। আর ডিম দিলে রেসিপিটা হয়ে যাবে আরও স্পেশাল, সহজ, প্রোটিন, দুর্দান্ত টেস্টি। ডিমটা ভালো করে আমি মিশিয়ে নেব। দেখুন কত সুন্দর ঝরঝরে দানা দানা পোলাওটা। আর ডিমটা না মিশা পর্যন্ত কিন্তু এভাবে আমি হালকা হালকা নেড়ে চেড়ে মিশাতে থাকবো। এই তো হয়ে আসলো। এখন আমি কিছু ধনে পাতা আর পুদিনা পাতা দিয়ে দেবো, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর সামান্য কাঁচুরি মেথিটা দিয়ে দেবো। যদি কাঁচুরি মেথিটা আপনাদের থাকে তাহলে দিবেন, আর না থাকলে দিবেন না। এটা কিন্তু একদম পুরোপুরি অপশনাল। ঘরোয়া, স্বাস্থ্যকর আর ভীষণ টেস্টি রংধনু পোলাও উইথ এগ একদম রেডি। ভালো লাগলে লাইক দিয়ে আর এমন আরও সহজ রেসিপির জন্য ফলো করতে ভুলবেন না।